প্রথমে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির নীতি নির্ধারণী ফোরামে যারা রয়েছেন সবাইকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই যে দীর্ঘ প্রতীক্ষা ছিল সবাই বিএনপির দীর্ঘ 237টা যে নমিনেশন ঘোষণা করা হয়েছে, যারা এখানে নমিনেশন পেয়েছেন তাদের প্রতি শুভকামনা রইল এবং আমরা বিশ্বাস করি ওই সকল স্ব এলাকায় বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন সাধারণ জনগণকে সম্পৃক্ত করে প্রত্যেকটা আসনই দেশনেত্রী এবং খালেদা জিয়া এবং তারেক রহমানকে তারা উপহার দিবেন এবং সকলেই আগামী জাতীয় সংসদ যাতে গঠন প্রক্রিয়ায় সকলেই থাকবেন আমরা এটা বিশ্বাস করি। কারণ অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করে যাচাই বাছাই করে প্রত্যেকটি এলাকায় গ্রহণযোগ্য সৎ এবং জনগণের সাথে যাদের সম্পৃক্ততা রয়েছে এই ধরনের নেতাদেরকেই গতকাল নাম প্রকাশ করা হয়েছে। জি, ঢাকা 18 ব্যাপারে কি বলতে চান? 18 কিন্তু ঘোষণা হয়নি। হ্যাঁ, ঢাকা 18 আসন নিয়ে আপনি যে প্রশ্নটা করেছেন, যেহেতু আমি ব্যক্তিগতভাবেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক, দীর্ঘ 33 বৎসরের উপরে এই দলের সাথে সম্পৃক্ত। 100-র ঊর্ধ্বে আমার নামে মামলা রয়েছে, 2টি মামলা সাজা হয়েছে, 3বার কারাবরণ করেছি এবং ছাত্র রাজনীতি থেকেই আমার রাজনীতি শুরু, তারপর যুব দল, তারপর থানা বিএনপির আহ্বায়ক, বর্তমান মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক। তো আমি ঢাকা 18 আসনের বিভিন্ন নেতা কর্মীদেরকে সংগঠিত করে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কাজে আমাদের গত রমজানের ইফতারে আমি প্রায় 8টি স্পটে আমরা 28 দিন ইফতার বিতরণ করেছি। প্রত্যেকটি স্পটেতে শত শত লোক ইফতার গ্রহণ করেছেন স্বতঃস্ফূর্তভাবে। বিএনপি সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এনে উত্তরা 13 নম্বর সেক্টর মাঠে প্রায় 5000 মানুষকে, দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। দীর্ঘ 4 কিলোমিটারের লেক পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, যেখানে 50 জন লোক প্রতিদিন শ্রমিক ভাই কাজ করেছে, আমাদের নেতাকর্মী 30-40 জন। সেই লেক পরিচ্ছন্ন হয়েছে, এখন আমরা বৃক্ষরোপণ করব। এর মাঝেও আমি প্রায় 20-22টা প্রোগ্রাম বিভিন্ন থানায় করেছি, বস্ত্র বিতরণ, দেশনেত্রী খালেদার জন্য দোয়ার আয়োজন করে খাবার বিতরণ, 31 দফার হ্যান্ডবিল বিলি করা হয়েছে বিভিন্ন জায়গায় এবং বৃদ্ধাশ্রমেও আমরা গিয়েছি, উত্তরখানে বৃদ্ধাশ্রম সহযোগ, সামাজিক সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছি। কিন্তু যে প্রশ্ন আপনি করেছেন হ্যাঁ করছি এবং আমি বিশ্বাস করি এখানে যারা নমিনেশন চাচ্ছেন একটা বড় দল, অনেকেই প্রার্থী, একাধিক প্রার্থী হ্যাঁ আছে, কিন্তু সামাজিক কর্মকাণ্ডে বিগত 5 তারিখের পরে, কারণ পূর্বে তো আমরা বাসায় থাকতেই পারিনি, এই 5 তারিখের পরে যে সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটা কাজে লাগিয়ে আমি ব্যাপকভাবে সাধারণ জনগণের সাথে মিশে এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছি। তা স্বাভাবিক কারণে যেহেতু গতকালে আমাদের আসনের নমিনেশন স্থগিত হয়েছে, একটু মন তো খারাপ হওয়াটা স্বাভাবিক। এটা এখানে অনেকেই বলতেছেন তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছেন বা আপনাদের যারা অনুসারী আছেন তাদের একটা ধারণা, তাদের প্রত্যাশা এখানে ধানের শীষের প্রার্থীদেরকে মনোনীত করা হোক, কিন্তু একটা গুঞ্জন রয়েছে যে এই আসনটা শরীকদেরকে দিয়ে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যারা বিএনপির সম্ভাবনা দল। এই ব্যাপারে কি আপনার কোনো জানা আছে কিনা? না, এই ব্যাপারে বিএনপি যেটা বলেছে যে বিএনপি একা নির্বাচন প্রক্রিয়া বৈতরণী পার হয়ে নির্বাচনে একা সরকার গঠন করা, এটা বিএনপির সর্বোচ্চ পর্যায়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে যারা ফ্যাসিস্ট সরকারের সময় বিভিন্ন প্রায় 60টার অধিক রাজনৈতিক দল এই দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে যাদের অবদান ছিল সকলকে নিয়েই জনাব তারেক রহমান সাহেব সকলকে নিয়ে নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করবেন এবং সরকার গঠনও সে করবেন। তো অতএব শরিকদের বিষয়টা অবশ্যই বিএনপি বিভিন্ন জায়গায় শরিকদের আসন দিবে, সেটা স্বাভাবিক, একসাথে যদি নির্বাচন প্রক্রিয়া যাবে। তবে ঢাকা 18 আসনটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এলাকায় নির্বাচন করেছিলেন, তারপরে এখানে মেজর কামরুল ইসলাম সাহেব করেছিলেন, এখানে আরো যারা ছিলেন। এই আসনটায় বিএনপির ব্যাপক নেতাকর্মী এবং সাধারণ লোক বিএনপিকে ভালোবাসে এবং আমি বিশ্বাস করি বিএনপি থেকে যদি এখানে একজন স্বচ্ছ এবং পরিচ্ছন্ন ভালো মানুষকে এবং যার সাংগঠনিক দক্ষতা এবং আসনের মানুষের যে প্রত্যাশা, হ্যাঁ এলাকায় একটা সরকারি বড় হসপিটাল দরকার যেখানে সব ধরনের চিকিৎসা ব্যবস্থা থাকবে। এখানে এই এলাকায় বিশ্ব থেকে এলাকায় কোনো সরকারি ইউনিভার্সিটি নেই, সরকারি নেই, বেসরকারি অভাব নেই, করা দরকার। এবং এই এলাকায় ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত খারাপ,
এবং এলাকায় বিভিন্ন লেকগুলা, আমরা বিভিন্ন খালগুলা এগুলা দখল হয়ে গেছে, এগুলো উন্মুক্ত করে সুন্দর পরিচ্ছন্ন করতে পারলে মানুষ স্বাচ্ছন্দ্যে বিকালে উপভোগ করতে পারবে, যে এখানে বসতে পারবে। এবং এলাকার রাস্তাঘাটগুলো ভাঙা এবং এলাকায় অনেক বৃক্ষরোপণ করা দরকার, এখানে পরিকল্পনা মাফিক সবকিছু মিলেই এখানে একজন ওই ধরনের লিডার এবং একজন ব্যক্তিকে, একজন মানুষকে আমি মনে করি দল সেই সুযোগ দিবে। এবং আমি বিশ্বাস করি, আমি আমার রাজনৈতিক জীবনের শুরু থেকেই, আমি রাজনীতির বিগত সরকারের সময়, বিএনপি সরকার গেল 16 বছর আগে, আমি 17 বছর আগে যখন ছিল, আমি ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম, একটা থানা তো ছিল। আমি ইচ্ছা করলে অনেক ব্যবসা বাণিজ্যে যেতে পারতাম। আমার সমসাময়িক যারা, আমি নাম বলবো না কারো, বিএনপি একটি বড় দল, এটা আপনি বোঝেন, অনেকেই প্রার্থী, সকলেই ব্যবসা বাণিজ্য করেছে এবং তারা এখন অনেকে ব্যবসায়ী, বড় ব্যবসায়ী হয়ে গেছেন। কিন্তু আমি কোনো ব্যবসা, কোনো কিছুতে আমি সক্রিয় হই নাই। আমি শুধু সংগঠনটাই করেছি এবং দলের কাজ করছি, এখনো করে যাচ্ছি এবং করবো ইনশাল্লাহ। এবং দল যদি আমাকে এই সুযোগটুকু দেয়, আমি এই আসনে যদি বিএনপি মনোনীত প্রার্থী হয়, সেক্ষেত্রে আপনি কতটা আশাবাদী? আপনি তো মনোনয়ন প্রত্যাশী। আমি শতভাগ আশাবাদী এই কারণে, কারণ দীর্ঘ 33 বছর রাজনৈতিক জীবনে আমার রাজনৈতিক, আমি মনে করি আমি সেটা নির্দ্বিধায় বলতে পারি যে আমি কোনো অন্যায়ের সাথে জড়াইনি। ইভেন ওই যে বললাম, বিএনপি ক্ষমতায় থাকাকালীন আমি ব্যবসা বাণিজ্য জড়াইনি। এখন এই 5 তারিখের পরেও অনেকভাবে ব্যবসা বাণিজ্যে জড়াই গেছেন, কিন্তু আমি কোথাও যাইনি। হ্যাঁ, সংগঠনটা করছি। তো আমি বিশ্বাস করি দল আমাকে নমিনেশন দেবে এবং আমি নিজেকে ঢাকা 18 আসনে যেখানে যে ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা দরকার এবং দলকে সমুন্নত রাখা এবং দলের ইমেজ ধরে রাখার সেই সাংগঠনিক দক্ষতা এবং সেই এটাকে বলে সামাজিক, এখানে যেই লোকাল বিভিন্ন এলাকাগুলো রয়েছে, বিশেষ করে এখানে যে গ্রাম ছিল, বিভিন্ন গ্রাম, যেটাকে বলে বাতিনিস অন্ধকারী উত্তরার পাশে নতুন সিটি কর্পোরেশন হয়েছে, এখানে ব্যাপক লক্ষ লক্ষ লোক বসবাস করে। মানুষ একজন সাহসী, সৎ এবং পরিচ্ছন্ন একজন মানুষ চায়। আমি বিশ্বাস করি আমি দল যেটা পর্যালোচনা করে এবং বিভিন্ন রিপোর্টের ভিত্তিতে যদি যাচাই বাছাই করে নমিনেশন দেয়, তাহলে ইনশাল্লাহ আমি আশাবাদী।